বাংলাদেশ ভূরাজনীতির কারণে এমন একটি অবস্থানে রয়েছে যেখানে বিশ্বের বড় বড় পরাশক্তি দেশগুলো বাংলাদেশের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছেন। বিশেষ করে ভারতের নজর তো বাংলাদেশের আগাগোড়া রয়েছে। গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তারা যে পরিমাণ সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে নিয়েছে তা অন্য কোনো দেশ নিতে পারেনি। এই কারণে বাংলাদেশের দিকে এগিয়ে এসেছে চীন, আমেরিকা সহ বিভিন্ন দেশ। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর সুন্দরভাবে কামব্যাক করেছে চীন। তারা রাতারাতি হাসিনা সরকারের কাছ থেকে সমর্থন প্রত্যাহার করে বাংলাদেশের দিকে আরো বেশি সুযোগ সুবিধা দিয়ে তাদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় একটি গ্যাসের চুক্তি করে, যা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাই হোক, আমরা যে বিষয়ে আসছিলাম, গত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা টালমাটাল। এক এক দল এক এক রকমের কর্মসূচি দিচ্ছে, এক এক গোষ্ঠী বা এক এক মন্ত্রণালয় বা এক এক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে কর্মসূচি দিয়েই আসছে। রিক্সাওয়ালা থেকে শুরু করে সচিব পর্যন্ত এবং ডাক্তার থেকে শুরু করে মুচি পর্যন্ত সকলেই তাদের দাবি দেওয়া আদায়ের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য দাবি তুলে আসছে। সরকার অত্যন্ত বিচক্ষণতার সহিত এবং দক্ষতার সহিত এই পরিস্থিতি মোকাবেলা করছে। আমরা দেখেছি যে গত আওয়ামী লীগ সরকারের পতনের পর আনসার বাহিনী কিভাবে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করেছিল। বর্তমানে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চলছে। তারা যৌক্তিক হোক অযৌক্তিক হোক, তারা রাস্তা ঘেরাও করে আন্দোলন করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং আমরা দেখেছি যে ঠিক একই সময়ে রেল বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীরা অযৌক্তিক দাবি নিয়ে রেল বিভাগটি বন্ধ করে দেয়। এবং বাংলাদেশের তেল কোম্পানিগুলো যেগুলো রয়েছে, তেলের ডিপোগুলো রয়েছে, তাদের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে যায় এবং তাদের বিভিন্ন প্রকার দাবি দেওয়া নিয়ে আসে। একই সঙ্গে 3-4টি ধর্মঘট সরকার অত্যন্ত বিচক্ষণতার সহিত সামাল দিচ্ছে। বিশেষ করে রেল বিভাগের ধর্মঘট অত্যন্ত দুঃখজনক, যা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছে না। এবং বর্তমান সরকারও তাদেরকে কঠোর হস্তে দমন করার চেষ্টা করার আগেই তারা ধর্মঘট প্রত্যাহার করেছে। তারা বুঝতে পেরেছে যে তাদের অবস্থা ভালো নয়, তারা হয়তোবা চাকরি থেকে বরখাস্ত হয়ে যেতে পারে, যার কারণে তারা নাম বাঁচানোর জন্য অথবা নিজের ইজ্জত বাঁচানোর জন্য তড়িগড়ি করে একটা অজুহাত দিয়ে ধর্মঘট প্রত্যাহার করে। সামনে আরো অনেক বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। এই দাবি দেওয়ার মধ্যে অনেকগুলোই রয়েছে যেগুলো সরকার জানে হয়তোবা, কিন্তু সরকার দায়িত্বশীলতার সহিত সেই কর্মসূচি পালন মোকাবেলা করার চেষ্টা করছে। বিশেষ করে বিএনপি এবং জামাতের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং বিএনপি নির্বাচনের পক্ষে এবং দ্রুত নির্বাচন চাচ্ছে, অন্যদিকে জামাত যৌক্তিক সময় নির্বাচন চাচ্ছে, অর্থাৎ সংস্কার সমাধানের পর নির্বাচন তারা চাচ্ছে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেটা দেওয়ার কথা বলছে বারবার। এবং জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটার ব্যাপারে জামাত অনেকটা একমত, কিন্তু বিএনপি দ্বিমত পোষণ করছে। কারণ তারা জানে যে ঘোষণাপত্র যদি তারা মেনে নেয় তাহলে তাদের ক্ষমতা থাকা না থাকা এক কথা, তাদেরকে কঠিন নিয়মের মধ্যে দেশ পরিচালনা করতে হবে যদি জনগণ তাদেরকে নির্বাচিত করে। আর যদি নির্বাচিত না করে তাহলে অন্য কথা। আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবৎ বিএনপি জামাতের দ্বন্দ্ব অনেকটা তুঙ্গে। আমরা আশা করব যে তাদের দ্বন্দ্বগুলো দূর হোক এবং সরকারকে তারা সহযোগিতা করুক, যেন সরকার দেশ পরিচালনা সুন্দরভাবে করতে পারে এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করার সাথে সাথে দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেয় এবং একটি নির্বাচিত সরকার এসে দেশকে ভালোভাবে পরিচালনা করবে বলে জনগণের বিশ্বাস।